বিশ্ববিদ্যালয়কে একটা একাডেমিক্স বা এখানকার যে মানে একাডেমিয়া সেটার অ্যারাউন্ড আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে রিভলভ করতে হবে। এবং 104 বছর বয়সে অনেক রাজনৈতিক ইতিহাসের পরিক্রমায় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা যাত্রা আছে। সেই জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতিক হয়তো আমরা একদমই সেপারেট করে ফেলতে পারবো না, মুখের কথাই হয়তো সেপারেট করে ফেলা সম্ভব না, কিন্তু আমাদের যেটা সম্ভব এই জায়গায় একটা সহমর্মিতা, সহাবস্থান এবং এখানে এক ধরনের একটা রাজনৈতিক সংস্কারের মধ্যে দিয়ে যাওয়া। সেটা যেমন শিক্ষক রাজনীতির ক্ষেত্রেও আমাদের একদম স্ট্রিক্ট পজিশনে যেতে হবে, একই সাথে ছাত্র রাজনীতির বিষয়ে আমাদের একটা স্ট্রিক্ট সিদ্ধান্তে আসতে হবে, যেটা আমরা 5 আগস্ট পরবর্তী সময়ে প্রশাসনের পক্ষ থেকে একেবারেই আমরা চোখে দেখিনি। সেই জায়গাটা আমরা অ্যাড্রেস করতে চাই যে ঢাকা ইউনিভার্সিটি নিডস সিরিয়াস পলিটিক্যাল রিফরমেশন। আর দ্বিতীয় কথা যে আমরা দেখি যে প্রশাসনিক সকল সিদ্ধান্ত আসলে ক্যাম্পাসের রাজনীতির উপর নির্ভর করে কিন্তু প্রশাসনিক সিদ্ধান্ত ম্যানিপুলেটেড হবে। এটাতে একটা পড়াশোনা করার জায়গা, সেটা এখন আপনার একাডেমিক সিচুয়েশনের অ্যারাউন্ড কিন্তু বাকি জিনিসগুলো রিভলভ করার কথা, কিন্তু সেখানে আমরা দেখছি যে কোন দলের আসলে কী স্বার্থ, কোন শিক্ষকের কোন দলের সাথে লিয়াজু, সেটার উপর ভিত্তি করে হচ্ছে স্টুডেন্টদেরকে তারা মার্কস দেয়, সেটার উপর ভিত্তি করে কিন্তু আমাদের সকল প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তো সেই জায়গায় আমাদের যেটা উদ্দেশ্য সেটা আমরা প্যানেলকে, আমাদের প্যানেলের মধ্য দিয়ে আমরা এটাই সামনে আনতে যাচ্ছি যে ঢাকা ইউনিভার্সিটি নিডস টু মুভ ফরওয়ার্ড, এবং ঢাকা ইউনিভার্সিটি আজকে যদি তার এই পরিস্থিতি থেকে উত্তরণ করতে না পারে এবং তাদের যে সাধারণ শিক্ষার্থীরা এখন ভর্তি হয় তাদের যদি একটা বেটার একাডেমিক পরিবেশ মানে তাদের যদি হচ্ছে যে দিতে না পারে, তাহলে আগামী 10 বছর 15 বছরের মধ্যে জব মার্কেটে ঢাকা ইউনিভার্সিটি রিলেভেন্সি হারিয়ে ফেলবে।